নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি চিকেন হোয়াইট পোলাও। এটি ইন্ডিয়া গেট বাসমতি রাইসে করেছি এবং এটি অপূর্ব খেতে লাগে, খুব সুন্দর টেস্ট হয়, বেশি উপকরণ লাগে না এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটি চাল ভিজিয়ে রাখার ঝামেলা নেই। গরম অবস্থায় একটু ডেলা পেকে থাকে, কিন্তু ঠান্ডা হলে আস্তে আস্তে এটি ঝুরঝুরে হয়ে যায় রাইসটা, এবং খেতেও অপূর্ব লাগে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই চিকেন পোলাওয়ের রেসিপিটা। চিকেনটাও ভালো মতনই সিদ্ধ হয়েছিল। প্রথমে আমি ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়েছি 3 কাপ 600 গ্রাম চাল প্রথমে নিয়েছি মেপে। এরপরে চালটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দেব। আমি এটা ভিজিয়ে রাখবো না, কারণ ভিজিয়ে রাখলে চালের দানাগুলো আস্তে আস্তে ভেঙে যাবে। ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে এবার আমি জল ঝরিয়ে এটা ঢাকা দিয়ে এখন রেখে দেব। চাল রেডি হয়ে গেছে। এবারে আমি অন্যদিকে মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটু বড় পিস রেখেছি। এর মধ্যে এবার ম্যারিনেশন করে রাখবো। তার জন্য আমি জিরের গুঁড়ো 1 চামচ, বড় চামচের ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো আর বেশ খানিকটা টক দই, প্রায় বড় চামচে 4 চামচ মতন টক দই দিয়েছি। দিয়ে এবারে ভালো মতন আমি এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব ঘন্টাখানেক। চিকেন পোলাও তাই একটু বড় বড় পিস রেখেছি। অন্যদিকে কিছু মশলা নিয়েছি। জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ, লবঙ্গ, গোটা জিরে। সাদা তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে সমস্ত মশলাটা আমি দিয়ে দিলাম। গোটা মশলা ফোড়ন হয়ে গেলে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু মোটা করে কুটে নিয়েছি, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা ভাজার পরে 2-3 বার নাড়ার পরে আমি এর মধ্যে বড় চামচের 1 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে আমি ভেজে নেব, কিন্তু লালচে করে ভাজা। প্রায় ভাজা হয়ে গেছে, খুব বেশি লালচে করে ভাজবার দরকার নেই, মোটামুটি এইরকমভাবে ভেজে নিলেই হবে। এবারে ওই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম, সেই টমেটো পিউরিটা দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন এবারে মাংসটাকেই তেলের মধ্যেই ভেজে ভেজে মশলার সাথে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা দিয়ে দেব, ঢাকনা খুলে নেড়ে দেব, যাতে করে চিকেনটাও একটু সিদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালো মতন কষানো হয়ে যায়। ঢাকা দিয়ে করার জন্য মশলাটাও ভালো মতন কষানো হয়ে গেছে আর মাংসগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, বাকিটা চালের সাথে সিদ্ধ হয়ে যাবে। এবারে আগে থেকে ধুয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে চালটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এখানে আমি যেহেতু 3 কাপ চাল নিয়েছিলাম, সেই কাপের মেপে আমি 6 কাপ জল দিলাম। পার 1 কাপ চালের জন্য আমি 2 কাপ করে জল নিয়েছি। দিয়ে এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিলাম নুনটা। দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে আগে আমি রান্না করে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
কিছুক্ষণ পরে ঢাকনা খুললাম, অনেকটাই রাইস সিদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা মরে গেছে। এবারে আমি এখন জায়ফল গুঁড়োটা দিয়ে দেব 1/2 চামচ মতন, আর আমি গন্ধের জন্য একটু ঘি ছড়িয়ে দেব, 4-5 কলা ঘি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। জলটা অনেকটাই কমে গেছে, দিয়ে এবারে আস্তে আস্তে শুকিয়ে নেব। আস্তে আস্তে শুকোতে শুকোতে আমি এবারে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব ওপরে, 4 চামচের মতন চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিনিটাও গরমেতে গলে যাবে, আর বাকি যে জলটা আছে সেটাও শুকিয়ে যাবে, দিয়ে ব্যালেন্স হয়ে যাবে। গরম আছে তাই এটা একটু আটকে আটকে যাচ্ছে, ঠান্ডা হলে এটা ঝুরঝুরে হয়ে যাবে। আমার হয়ে গেছে রেডি। আমি একটু 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আমার আজকের রেসিপি হোয়াইট চিকেন পোলাও সম্পূর্ণরূপে রেডি। এবারে আমি এটা সার্ভ করে দেব গরম গরম। এই যে চিকেনগুলো ভালো মতন গলে গেছে, আর রাইসটাও ঝুরঝুরে হয়ে গেছে। অসাধারণ স্বাদে এটি খেতে হয়।